ডম কিভাবে কাজ করে, তাই না? তো আমাদের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে কোয়েরি সিলেক্টর অল, এটাতে একটা সমস্যা হচ্ছিল। আজকে আমি ওটা দিয়ে শুরু করি। তো ওটা দিয়ে প্রথমে আমি একটা ফোল্ডার বানাই এখানে জিতে, দেন ম্যাসিফাই লার্নিং, দেন জেএস, ক্লাস নাম্বার হচ্ছে 11। দেন এখান থেকে আমরা 11 এই ক্লাসটাকে আমরা জাস্ট ভিএস কোডে একটু ওপেন করি। ভিএস কোড, এখান থেকে ক্লাস 11 ড্র্যাগ, দেন ড্রপ, ইয়েস। এখান থেকে আমি দুটো ফাইল ক্রিয়েট করি, index.html, একটা হচ্ছে script.js। ওকে, তো এখানে আমরা আমাদের ফরম্যাট রেডি করি, js ক্লাস নাম্বার 11, দেন স্ক্রিপ্ট src, এখান থেকে /script.js। আমরা প্রথমেই একটা বাটন নিয়ে নিই এখান থেকে, বাটন, দেন এখান থেকে নাম দিলাম যে ওয়ার্ক অন অল, এরকম একটা নাম দিলাম। তো এখান থেকে আমি একটা h1 বানাই, দিস ইজ এ হেডিং, দেন লিখলাম যে দিস ইজ অ্যানাদার হেডিং। বাস। এখন এখান থেকে আমরা দেখতেছিলাম যে এখানে আমরা অন ক্লিক অ্যাপ্লাই করতে পারি ডিরেক্ট। সো অন ক্লিক আমি একটা ফাংশন পাস করি, ধরেন ওয়ার্ক নাম দিলাম এরকম। ওকে, তো আমি এখন কি করবো, আমি এই একটা ফাংশন দিয়েই সবগুলা এলিমেন্টকে আমি আগে ক্যাচ করব। সবগুলোকে ক্যাচ করতে হলে আমার কি করতে হবে, আমার এখানে প্রথমেই ফাংশন ওয়ার্ক এটা লিখতে হবে, এটা আমাদের ক্লিকের জন্য। সবগুলোকে ক্যাচ করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, এটা অ্যাপ্লাই করতে হবে, রাইট? তো এটা অ্যাপ্লাই করার পরে আমি যেই এলিমেন্টটাকে ক্যাচ করতে চাই, আমি এখানে h1টাকে ক্যাচ করতে চাচ্ছি, সো আমি এখানে h1টাকে লিখলাম, সো আমার এটা ক্যাচ হয়ে গেল। এখন আমি তো সবগুলোকে ক্যাচ করছি, তাই না? তো আমি দেখেন, আমি যদি এটার উপরে কোনো কিছু, কোনো ইভেন্ট বা কোনো অ্যাকশন যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওকে বলতে হবে ইন্ডেক্স নাম্বার কত, যেহেতু আমি সবগুলোকে ক্যাচ করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে যখন আমি ক্যাচ করি। তো আমি যদি এখানে একটু আঁকি, আমাদের এই এরকম একটা বক্স। সো প্রথম বক্সটা হচ্ছে প্রথম h1, মানে দিস ইজ হেডিং, এটা হচ্ছে প্রথমটা, দিস ইজ হেডিং। দেন দ্বিতীয় যে বক্সটা আছে সেটা হচ্ছে দিস ইজ অ্যানাদার হেডিং, এটা হচ্ছে হবে এটা, এটা হচ্ছে দিস ইজ অ্যানাদার হেডিং। ওকে, অ্যানাদার h লিখলাম আমি। তো এটা হচ্ছে ইন্ডেক্স 0 আর এটা হচ্ছে ইন্ডেক্স 1, তাই না? সো আমার এখানে যখন আমি কাজ করব, আমার বলতে হবে যে এটা কি ইন্ডেক্স 0-তে আমি কাজ করব নাকি ইন্ডেক্স 1-এ কাজ করব, সেটা আমার বলতে হবে, রাইট? সেটা আমি যদি বলি এখানে এইটার ইন্ডেক্স নাম্বার 0-তে, আমি বললাম ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু ফার্স্ট ওয়ান ইজ ক্লিক, এরকম লিখলাম, ঠিক আছে? এটা মানে হচ্ছে আমি যখন এই ওয়ার্ক বাটনে ক্লিক করব, তখন ও h1 এর প্রথম ইন্ডেক্সে যেটা আছে, মানে এইটাতে ও টেক্সট কন্টেন্ট ফার্স্ট ওয়ান ইজ ক্লিক এটা বসাবে। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি জুম করতে হবে, একটু দেখেন তো, আমাকে জানান। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কি করলাম, আমরা ফাংশনের উপর ক্লিক চালাইলাম, ক্লিক চালাই আমরা বললাম প্রথম ইন্ডেক্স যেটা আছে মানে ইন্ডেক্স 0, ওইটাতে চেঞ্জ করে এটা দেখাও। তো দেখেন আমি এটাকে একটু ব্রাউজারে ওপেন করি, এখান থেকে 11-এ আসি, এখান থেকে আমি ব্রাউজারে ওপেন করি, রিলোড দেই, দেন ক্লিক করি। দেখেন প্রথমটাতে শুধুমাত্র চেঞ্জ হয়েছে, দ্বিতীয়টাতে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কারণ আমি ওকে বলছি কি
আমি ওকে বলছি যে তুমি শুধু প্রথমটাতেই চেঞ্জটা করো, এই জন্যই প্রথমটাতেও চেঞ্জ হয়েছে। এবার আমি যদি ওকে বলি যে দ্বিতীয়টাতে তুমি চেঞ্জ করো, তো আমি এখানে যদি 1 দিই, তো এখনো কি করবে, এখনো দ্বিতীয়টাতে গিয়ে চেঞ্জ করবে। রিলোড দিই, দেখেন ক্লিক করি, ও সেকেন্ডটাতে কাজ করছে। তার মানে কি, ইন্ডেক্স 0 হচ্ছে প্রথমটা, ইন্ডেক্স 1 হচ্ছে দ্বিতীয়টা। যেটা আমরা প্রথমে যখন অ্যারে বা লিস্ট শিখেছিলাম তখন এটা আমরা জানতাম, বা তখন থেকে আমরা জানি এটা। সো এটা হচ্ছে এভাবে কাজ করে। এখন কথা হচ্ছে, আমরা তো সাধারণত যদি আমি চাই কোয়েরি সিলেক্টর অল আমি যদি নেই, নেওয়ার পর আমি চাচ্ছি যে এক ক্লিকে আমি সবগুলোতে একসাথে অ্যাপ্লাই করে দিব, এরকম আমি একটা ক্লিক করব, দুইটাতেই সেম জিনিস অ্যাপ্লাই হবে, এরকম চাচ্ছি। তো তখন আমি কি করব? আচ্ছা, তখন আমাকে যেটা করতে হবে, তখন আমাকে একটা লুপ চালাইতে হবে। তো এটা আমি কমেন্ট আউট করলাম, দেন আমি এখানে লিখলাম যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, এখান থেকে আমি H1 যে এলিমেন্ট আছে ওটাকে ক্যাচ করলাম। দেন আমি এই এই যে টোটাল জিনিসটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতর রাখি, লেটস সে কনস্ট h ইজ ইকুয়াল টু এটা। দেন আমি কি করব, দেন আমি লুপ চালাবো। ওকে, আপনি চাইলে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, h0 ডট টেক্সট কন্টেন্ট h1 না সরি h0 ডট টেক্সট কন্টেন্ট, এটা হচ্ছে লুপ ছাড়া যদি আমি অ্যাপ্লাই করি, ইজ ইকুয়াল টু এবিসি লিখলাম ধরেন। তো এইভাবেও চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বাট এটা লুপ ছাড়া, তাহলে শুধুমাত্র প্রথমটাতে অ্যাপ্লাই হবে। দেখেন আমি ক্লিক করে যদি দেখাই এই, আর আমি চাচ্ছি যে না আমি এইভাবে অ্যাপ্লাই করব না, আমি লুপ দিয়ে সবগুলোতে একবারে অ্যাপ্লাই করব। সো আমি তখন কি করব, আমি তখন লিখব ফর, দেন সরি ভুলে চলে আসছে, ফর লেট i ইকুয়াল টু 0। দেন আমি কি করব, দেন আমি এটার যে লেন্থ আছে লেন্থটা ক্যাচ করব এখানে। সো h ডট লেন্থ, মানে আমার যতগুলো ইন্ডেক্স থাকবে ওই পর্যন্তই আমার লুপটা চলবে। দেন i প্লাস প্লাস, এখানে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে i ইজ লেস দেন হবে, i ইজ লেস দেন h ডট লেন্থ, দেন i প্লাস প্লাস। দেন আমি ওকে বললাম যে এইবার তুমি h অফ i তে তুমি কি করবা, সবগুলাকে চেঞ্জ করে দাও একবারে। তো আমি বললাম টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু বাটন ইজ ক্লিকড। তো এবারও কি করবে, এবার যেহেতু আমি একটা লুপ চালাইছি, এবার ও আয়ের মাধ্যমে সবগুলা ইন্ডেক্সে এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যতগুলো ইন্ডেক্স থাকুক আমার সবগুলাতে অ্যাপ্লাই করবে। দেখেন আমি যদি এখান থেকে রিলোড দিই, ক্লিক করি, দুইটাতেই একসাথে অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি মাল্টিপলও নেন, মানে দুই না দুইয়ের অধিকও নেন, ধরেন আমি আরো কয়েকটা H1 নিলাম, H1 হাই, H1 হ্যালো, ঠিক আছে। তো এখন দেখেন এখনো কি করবে, সবগুলোর মধ্যে এটা অ্যাপ্লাই করবে। এই দেখেন, যেহেতু আমাকে বলছি, লুপের মাধ্যমে বলছি যে সবগুলোতে তুমি এটা অ্যাপ্লাই করো। সো এইভাবে আপনি চাইলে শুধু টেক্সট কন্টেন্ট না, আপনি চাইলে কালারও অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরেন আমি লিখলাম h অফ i ডট স্টাইল ডট কালার ইজ ইকুয়াল টু রেড। এটা অ্যাপ্লাই করলে বাটনের সাথে ক্লিকের সাথে লেখাও চেঞ্জ হবে, সাথে কালারও চেঞ্জ হবে। দেখেন এখান থেকে রিলোড দেই, ক্লিক করি, লেখাও চেঞ্জ হইলো, কালারও চেঞ্জ হইলো। সো এটা হচ্ছে মূলত কোয়েরি সিলেক্টর অল যদি আমি ইউজ করি, তাহলে আমি সবগুলা এলিমেন্টকে একসাথে ক্যাচ করলাম, ক্যাচ করে আমি ওখানে সবগুলোতে আমার যে স্টাইল দরকার বা যে লেখা দরকার এটা অ্যাপ্লাই করলাম। এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, বুঝলে, ভেরি গুড। ওকে ওকে, তাহলে এটা এই যে প্রবলেমটা ছিল এটা সলভ করলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের আজকের যে মেইন টপিক আছে এটাতে চলে আসছি। তো আমি এটাকে একটু কমেন্ট আউট করি, এটা কমেন্ট আউট করলাম, আমাদের এটাও আমি কমেন্ট আউট করলাম। তো আমি এটা মাল্টি লাইন কমেন্ট আউট করি, স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। আচ্ছা, এবার আসেন দেখেন, আমরা আজকে দেখবো যে আমরা আমাদের ডমটাকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করি এটা দেখবো। তো তার আগে আমি একটা ছোট্ট ছোট জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি একটা বাটনে নিচ্ছি, চাইলে একটা ইমেজও নিতে পারেন। হ্যাঁ, আজকে একটু ইমেজ নিয়ে দেখাই, তাহলে মনে মজা লাগবে আপনার কাছে। তো আমি একটা আইকন নেই, ঠিক আছে, ধরেন আমি একটা আইকন ডাউনলোড করি। তো আইকন ডাউনলোড করার একটা সাইট আছে, সেটার নাম হচ্ছে flaticon.com।
এখান থেকে আপনি আইকন ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি যদি প্রফেশনাল ওয়েতে আইকন ইউজ করতে চান তাহলে আরেকটা সাইট আছে, সেটার নাম হচ্ছে ফন্ট অসাম। ঠিক আছে, এটা যারা HTML CSS জানে তাদের এটা জানার কথা, ফন্ট অসাম। তো আমি ফন্ট অসাম থেকে নিচ্ছি না, আমি নিচ্ছি হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে। এখান থেকে আমি একটা জাস্ট একটা বাটন, একটা যে কোনো একটা আইকন নিচ্ছি। ধরেন ধরেন অ্যাড নামে আমি একটা আইকন নিব। সো অ্যাড লিখে সার্চ করলাম, দেন ধরেন আমি এই নীল কালারের এই বাটনটা ডাউনলোড করলাম। না সরি, বাটন না, এটা একটা ছবি, ছবিটা ডাউনলোড করলাম। তো ছবিটা ডাউনলোড করলাম। এখন এই এই যে ছবিটা আছে এটা আমরা ইউজ করব। তো এখানে আমরা এই ছবিটাকে আমাদের যেই ফোল্ডারটা আছে, আমাদের যে প্রজেক্টের ফোল্ডারটা আছে, জিতে বেসিক্যালি লার্নিং এ JS 11 এ, এই ফোল্ডারে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম আইকনস। ঠিক আছে, এর ভিতরে আমি এটাকে রাখলাম। ওকে, এখন আমি কি করব, বাটনটা না নিয়ে এই ছবিটা নিয়ে কাজ করব। ঠিক আছে, কাজ একই, বাটন যে কাজ করে ছবিও একই কাজই করবে, বাট এটা নিব আমি। সো আমি এটাকে ইমেজ হিসেবে অ্যাড করি, ইমেজ ডট স্ল্যাশ আইকনস, দেন অ্যাড PNG। এখান থেকে আমি ALT তে দিয়ে রাখি যে অ্যাড। তো এই আইকন যেটা আছে বা এই যে যে ছবিটা আছে এটা দেখা যাবে অনেক বড় আকারে আসছে। তা আমি জাস্ট একটু এখানেই এগুলার অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করি, প্রপার্টি অ্যাপ্লাই করে দিই, জাস্ট হাইট দেই 80px, ডিরেক্ট অ্যাপ্লাই করলাম, নো CSS, দেন উইডথ দিলাম 80px। বাস, এটা অ্যাপ্লাই করলে এটার সাইজটা মনে হয় যে একটু স্ট্যান্ডার্ড হবে। বাস, স্ট্যান্ডার্ড হয়েছে। আচ্ছা, এখন আমি জাস্ট দেখেন আমি ইমেজের উপরে ক্লিকটা চালাবো। হ্যাঁ, সো ইমেজের একটা আইডি নেই, এখানে একটা আইডি নেই, আইডি নিয়ে ওর একটা নাম দেই, ধরেন আইকন ইমেজ দিলাম, আইকন IMG এরকম একটা নাম দিলাম আইডির। সো এইটাকে আমি এখন জাভাস্ক্রিপ্টে আগে ক্যাচ করতে হবে আমার, তাই না? তো ক্যাচ করি, এখানে দেখেন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ, এখান থেকে আইকন IMG নামটা দিলাম। তো এখান থেকে আমি একটা ভেরিয়েবল নেই, কনস্ট লেটস সে আইকন ইজ ইকুয়াল টু এটা, দেন আইকন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখান থেকে ক্লিক, এখান থেকে ফাংশন, দেন ফাংশনের ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এন্টার। বাস, এখানে আমি টেস্ট করি যে আমার যে আইকনটা আমি নিচ্ছি এটা কাজ করে কিনা ক্লিকে। তো আমি অ্যালার্ট দিলাম, এখান থেকে দিস ইজ ক্লিক লিখলাম, লেখার পর আমি যদি রিলোড দিই, রিলোড দিয়ে একটু ক্লিক চালাই এর উপরে, তো দেখেন অ্যাপ্লাই হয়েছে, তাই না? বাট এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আমার এখানে মাউস দিলে আমার আইকনের যে কার্সরটা আছে, আমার যে মাউসের যে কার্সরটা আছে ক্লিকের মতো আসতেছে না, তাই না? হ্যান্ডের কোনো সিম্বল আসতেছে না। তো আমরা চাইলে এটাকে সিম্বলে চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমি জাস্ট ধরেন আমি একটা আলাদা ফাইল নেই, এটা হচ্ছে CSS ফাইল, এখান থেকে স্টাইল ডট CSS, দেন এটাকে আমি ওপেন করি। আচ্ছা, এখানে আমি জাস্ট এই যে আইডিটা আছে আইডি নিয়ে কাজটা করব। সো আমি লিখবো হ্যাশ আইকন IMG হোভার, হোভারে আমি কি করব, কার্সর পয়েন্টার। তো দেখেন এখন কি হবে, আমি যখন এর উপরে মাউসটা নিব, রিলোড দিই, যখনই মাউসটা নিব তখনই চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা আসলে চেঞ্জ হওয়ার কথা। তো আমি একটু একটা জিনিস অ্যাপ্লাই করে দেখি, 1 মিনিট। লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেখি কি হয়, হয় কিনা। হোভারে হচ্ছে না, সো হোভার ছাড়াই অ্যাপ্লাই করে দেখি কি হয়। হোভার না, হয়তো আমি ভুল করছি কোথাও। আইকন IMG, আইকন IMG ঠিক আছে, আমি লিঙ্ক করি নাই HTML এর জন্য হচ্ছিল না। তো CSS লিঙ্ক করতে হবে। এবার দেখি কাজ করে কিনা, রিলোড দিই, কাজ করছে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমি অ্যাকচুয়ালি যেটা করব, কোলন হোভারে আমি কার্সর পয়েন্টারটা অ্যাপ্লাই করব, কার্সর পয়েন্টার। বাস, এবার দেখেন আমি যখন এটার উপর মাউসটা নিব, দেখেন হাতের একটা সিম্বল আসতেছে, আবার দেখেন হাতের সিম্বল চলে আসতেছে। ঠিক আছে, তো এটা দিয়ে মূলত ক্লিক বোঝায় যে আমি এটা যদি ক্লিক করব, ক্লিক করার মতো একটা সিম্বল এটা, ওকে, পয়েন্টার সিম্বল। তো এখন দেখেন ক্লিক করলে কি হচ্ছে, আমার এখানে অ্যালার্ট আসতেছে, বাট আমি চাচ্ছি অ্যালার্ট না, আমি ক্লিকে আমি নিচে একটা লেখা দেখাবো। ঠিক আছে, তো সেটা কি করব আমি, সেটা আপনারা আগে থেকেই জানেন যে
আমি এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, ফাঁকা প্যারাগ্রাফ। সো এখানে আমি একটা আইডি নিলাম ধরেন এমপি দিলাম ধরেন আপাতত। সো এমপি এখান থেকে আমি এটাকে ক্যাচ করি। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ এমপি, এখান থেকে কনস্ট এমপি ইজ ইকুয়াল টু এটা, দেন এমপি আমি এমপি তে চেঞ্জটা করব। সো এমপি ডট টেক্সট কন্টেন্ট লিখলাম যে দ্য অ্যাড আইকন ইজ ক্লিকড। সো দেখেন এখন কি হবে, এখন আমি যদি এখানে ক্লিক করি এই লেখাটা আমাকে শো করতেছে। তো এটা আমরা আগেই দেখেছি তাই না, এটা আমরা আগে থেকেই জানি। বাট আমি চাচ্ছি যে এবার ক্লিক করব না, আমি চাচ্ছি যে আমি হোভার করলেই এই লেখাটা শো হবে। আমি যখনই হোভার করব তখনই এই লেখাটা শো হবে। তো দেখেন আমি আপাতত ক্লিকে আসি তাই না, ক্লিক করলে শো করতেছে, বাট আমি চাচ্ছি যে হোভার করলে এটা শো হবে। সো আমি তখন কি করব দেখেন, আমি এখানে লিখবো মাউস ওভার। ওকে, হোভার হচ্ছে সিএসএস এ লিখতে হয় হোভার, আর জাভাস্ক্রিপ্টে এটাকে বলে হচ্ছে মাউস ওভার। হ্যাঁ, তো মাউস ওভার লিখতে দেখেন এবার কি হয়, রিলোড দেই, আমি কোনো ক্লিক করবো না, আমি জাস্ট মাউসটা নিচ্ছি, খেয়াল করেন এখান থেকে শো করতেছে তাই না। আবার দেখেন আমি এখান থেকে মাউসটা নেই, দেখছেন শো করতেছে। তার মানে কি আমি যখনই হোভার করব তখনই এটা আমাকে শো করবে, বুঝতে পারছেন। এবার দেখেন আমি মাউস হোভার করলাম, শো করতেছে। এবার আমি চাচ্ছি আমি যখন মাউসটা সরাবো তখন এটা আবার বাদ হয়ে যাবে, মানে এটা আবার নাই হয়ে যাবে, এরকম চাচ্ছি। ঠিক আছে, তো আমি কি করতে পারি ওই জন্য দেখেন, আমি এই আইকনের জন্য আরেকটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। সো আইকন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা একটা ডিফারেন্ট ইভেন্ট। হ্যাঁ, এটার নাম দিব আমি মাউস আউট। সো মাউস আউট একটা ইভেন্ট, যেটা কি ইভেন্ট আমি বলতেছি, আগে একটু লিখে নিই, ফাংশন ব্র্যাকেট ব্র্যাকেট। সো মাউস আউট ইভেন্টটা মানে হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে মাউস হোভার, মানে মাউসটা নিলেই কাজ করবে। মাউস আউট মানে হচ্ছে এখান থেকে আমি যখন মাউসটা সরাবো তখন কাজ করবে। ঠিক আছে, তো মাউস ওভার মানে হচ্ছে এটার ভিতরে নেওয়ার সময়, আর মাউস আউট মানে হচ্ছে এখান থেকে বের হওয়ার সময়। তো দুইটা টাইম আমি দুইটা ইভেন্ট ক্রিয়েট করছি, একটা হচ্ছে মাউস ওভার, একটা হচ্ছে মাউস আউট। তো আমি মাউস আউটে করলাম কি, মাউস আউট আমি বললাম এমপি ডট টেক্সট কন্টেন্ট সমান সমান আমি ফাঁকা ফাঁকা দেখাই দিলাম। ঠিক আছে, টেক্সট কন্টেন্ট ফাঁকা। তো এখন দেখেন কি হবে, আমি যখন রিলোড করতেছি, দেন আমি যখন মাউস নিচ্ছি এটা আমাকে শো করতেছে, মাউস সরাচ্ছি চলে যাচ্ছে, মাউস নিচ্ছি শো করতেছে, মাউস সরাচ্ছি চলে যাচ্ছে। এটা একটা ইভেন্ট যেটা আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন, যে মাউস ওভার করতে পারেন, ওভার করলে শো করবে, আবার আউট করলে এটা এটা বাদ হয়ে যাবে, মানে সরে যাবে আর কি এখান থেকে। তো এটা একটা মজার জিনিস আর কি, এটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মজা করার জন্য অ্যাপ্লাই করতে পারি তাই না। আচ্ছা, কি মনে হইলো এখন বলেন, এই ইভেন্টটা কি কাজে লাগতে পারে আমরা যে শিখলাম, মাউস ওভার মাউস আউট। একটু চ্যাটে জানাবেন আমাকে, নাহলে আমি বুঝবো না বুঝতেছেন কিনা ঠিক মতো। শুধুমাত্র আইকন নিয়ে অ্যাপ্লাই করা যাবে এমন না, আপনি যে কোনো কিছু নিয়েই অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ ড্রপ ডাউন অনেক সময় লাগতে পারে, অ্যানিমেশনের ক্ষেত্রে লাগতে পারে, নোটিফিকেশনের জন্য হইতে পারে। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, যাক, তা আপনাদের আইডিয়া হয়েছে যেটা কিভাবে কাজ করে তাই না। তো এগুলো মজার মজার ইভেন্ট আছে, আরেকটা ইভেন্ট আছে দেখাই, সেটা হচ্ছে আইকন নিয়ে আমি আর দেখাচ্ছি না, আমি নতুন একটা বাটন বানিয়ে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে ধরুন আমি একটা বাটন ক্রিয়েট করছি, নাম দিলাম যে ডাবল ক্লিক। ঠিক আছে, মানে বাটনের উপর ডাবল ক্লিক করলে এটা কাজ করবে। সো আমি এখানে একটা আইডি নিতে পারি, বা আমি ডিরেক্ট অন ক্লিকও লিখতে পারি। তো আমি ডিরেক্ট অন ক্লিকই লিখলাম, অন ক্লিক, দেন নাম দিলাম ডিবিসিএল কে, এরকম নাম দিলাম। ঠিক আছে, তো ডিবিসিএল কে এটা আমি এখন এখানে অ্যাপ্লাই করি, ফাংশন ডিবিসিএল কে। তো দেখেন এটা হইলে কি হবে, এটা হইলে
আমার একটা ক্লিকে কাজ করবে, তাই না? সিঙ্গেল ক্লিকে কাজ করবে। এখন কথা হচ্ছে আমি এটাকে ডাবল ক্লিকে কেমনে কাজ করাবো। তো আমার এখানে দেখেন একটা মেথড আছে, এটার নাম হচ্ছে অন ডিবিএল ক্লিক। অন ডিবিএল ক্লিক, এই যে মেথডটা আছে, এই মেথডের মাধ্যমে আমি ডাবল ক্লিকের মাধ্যমে জিনিসটাকে কাজ করাতে পারবো। একটা হচ্ছে অন ক্লিক, অন ক্লিক মানে হচ্ছে সিঙ্গেল ক্লিক, একটা ক্লিক। আর অন ডিবিএল ক্লিক মানে হচ্ছে ডাবল ক্লিক। হ্যাঁ, তো ডিবিএল ক্লিক আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন এবার আমি এখানে বললাম অ্যালার্ট ওকে, এরকম একটা লিখলাম। দেন দেখেন আমি রিলোড দেই, এটাকে রিলোড দেই, সিঙ্গেল ক্লিকে এটা কাজ করবে না। দেখেন কাজ করে, আবার দেখেন কাজ করতেছে না। ডাবল ক্লিক করি, এই দেখেন ওকে চলে আসছে। আবার দেখেন, দেখছেন ডাবল ক্লিক আমি যখন করছি তখন কাজ করছে। তো এই যে ইভেন্টটা আছে বা এই যে মেথডটা আছে অন ডিবিএল ক্লিক, এটা দিয়ে আমি ডাবল ক্লিক অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এছাড়া আর একটা নিয়ম আছে এটা অ্যাপ্লাই করার, সেটা হচ্ছে আমি আর একটা বাটন বানাই। এখান থেকে লিখলাম যে এটার নাম দিলাম হচ্ছে অন ডাবল ক্লিক, আর এটার নাম দিলাম শুধু ডাবল ক্লিক। ঠিক আছে, তো আমি এখানে একটা আইডি নিলাম, আইডি নিয়ে লিখলাম যে ডিবিসি, এরকম একটা নাম দিছি। ওকে, তো এখন ডিবিসি এটা এখানে আমার ক্যাচ করতে হবে। তো আমি কি করব, আমি লিখবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ ডিবিসি। দেন আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, কনস্ট ধরেন নাম এটাই দিলাম ডিবিসি। ওকে, এখন এখান থেকে আমি বলবো ডিবিসি ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ডিবিসি ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখান থেকে এখানে এটাকে লিখতে হচ্ছে ডিবিএল ক্লিক, ডিবিএল ক্লিক। ওকে, তো ডিবিএল ক্লিক মানে হচ্ছে ডাবল ক্লিক। ওকে, দেন ফাংশন, দেন সেকেন্ড ব্র্যাকেট এন্টার। তো এবার আমি এখানে ধরেন আমি আবার একটা অ্যালার্ট শো করতেছি, অ্যালার্ট ওয়ার্কিং নাম দিলাম, ওয়ার্কিং। তো এখান থেকে আমি রিলোড দিই, আর দেখেন এটাকে সেম কাজ করে কিনা একটু চেক করি। এটা ডাবল ক্লিক করলে ওকে গুড কাজ করতেছে। এটাকে আসি, এটাকে আমি সিঙ্গেল ক্লিক দিই, কাজ করে নাই। সিঙ্গেল ক্লিক দিছি, কাজ করে নাই। বাট আমি ডাবল ক্লিক দিই, দেখেন কাজ করছে। আবার দেখেন ডাবল ক্লিক দিই, কাজ করছে, তাই না? এটা হচ্ছে আমাদের আমাদের ডাবল ক্লিক যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তখন আমাদের এই ডিবিএল ক্লিকটা, ডিবিএল ক্লিক যে ইভেন্ট আছে এই ইভেন্টটা ইউজ করা হয়। তো দেখেন অনেকগুলো ইভেন্ট আমরা জানি, তাই না? একটা ক্লিক ইভেন্ট, একটা মাউস ওভার, মাউস আউট, ডিবিএল ক্লিক, এরকম আরো অনেক ইভেন্ট আছে। ঠিক আছে, তো আজকে আমাদের টার্গেট এই ইভেন্ট গুলা দেখা যায়, কোন ইভেন্ট অ্যাকচুয়ালি কি কাজ হয়। বুঝতে পারছেন এই পর্যন্ত? এগুলা হ্যাঁ, আপনি এগুলা এইচটিএমএল এর এলিমেন্ট বলতে পারেন। অন ডিবিএল ক্লিক জাস্ট আপনি এটার উপরে হোভার করেন, কি লেখা দেখেন, এলিমেন্ট লেখা আছে একটা। হ্যাঁ, তো এটা একটা এলিমেন্ট। দেন অন ক্লিক, অন ক্লিকও একটা এলিমেন্ট, এসআরসি, এগুলো প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। হ্যাঁ, এইচটিএমএল এর এলিমেন্ট বলে বা অ্যাট্রিবিউট বলে কখনো কখনো। ঠিক আছে, বা এগুলো একটা মেথডও, কারণ আমরা এখানে মেথড বানাচ্ছি, এই যে ফাংশন বানাচ্ছি, তো এগুলো মেথডও বলা যায়। ঠিক আছে, বিভিন্ন মানে একটা এক একটা মানুষ একটা নামে ডাকে এটাকে। আচ্ছা আচ্ছা, গুড, বুঝতেছেন, এটা ভেরি গুড। আচ্ছা, এবার দেখেন, তো আমরা কয়েকটা ইভেন্ট সম্পর্কে জানলাম, ক্লিক, ডাবল ক্লিক, দেন হোভার, আউট, মাউস আউট, এরকম। এবার আমরা একটু কিবোর্ডের প্রেস নিয়ে কাজ করব। হ্যাঁ, তো আমি এগুলাকে কমেন্ট আউট করি, এগুলো কমেন্ট আউট করলাম। এগুলো আমি যতগুলো আমি লিখছিলাম সবগুলোকে মাল্টি লাইন কমেন্ট আউট করে দিই। এখান থেকে স্ল্যাশ স্টার, এখান থেকে স্টার স্ল্যাশ, তো মাল্টি লাইন কমেন্ট আউট আমি করলাম। আচ্ছা, এখন একটু আমরা কিবোর্ডের যে ইয়াটা আছে, ইভেন্টটা আছে, এটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, তো দেখেন কিবোর্ড জানতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আগে একটা ইনপুট ফিল্ড নিতে হবে। তো ধরেন আমি একটা ফর্ম বানাচ্ছি, নর্মাল একটা ফর্ম বানাই। সো একটা ফর্ম, অ্যাকশন আপাতত আমাদের দরকার নেই। সো একটা ফর্ম বানাই, এখান থেকে আমি একটা লেবেল নিচ্ছি। সো এটা এইচটিএমএল এর পড়াশোনা, লেবেল আশা করি আপনারা এটা জানেন।
তো লেভেল নিচ্ছি, লেভেল নিয়ে লিখলাম যে একটা হচ্ছে নেম, ইউজার নেম দিলাম, হ্যাঁ ইউজার নেম এটা একটা, দেন ফর লিখলাম যে ইউজার, দেন এখান থেকে ইনপুট টাইপ টেক্সট, নেম আপাতত লাগবে না, আইডি হচ্ছে ইউজার, এই একটা ফিল্ড আমি ক্রিয়েট করলাম। তো এখন দেখেন আমি রিলোড দেই, এই আমার একটা ইউজার নেম চলে আসছে, তাই না? তো এখন আমি কি করব দেখেন, আমি তো এটা লিখতে পারতেছি, কোনো সমস্যা নাই, রাইট? সবই লিখতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে ইউজার যে নেমটা আছে ওই নেমটা, ধরেন আমি চাচ্ছি এরকম যে 4 অক্ষরের কম হবে না অথবা 3 অক্ষরের কম হবে না, এরকম চাচ্ছি, ঠিক আছে? তো তখন আমি কি করব, তাই না? তো এখন দেখেন আমি যদি এরকম করতে চাই, ইউজার নেমটা আমি আমি একটা ইরোড দিব, আমার যখন 4 অক্ষরের কম হবে তখন আমি একটা ইরোড দেখাবো, রাইট? সেরকম একটা সিস্টেম আমি বানাতে চাচ্ছি। এখন আমি কি করব, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইনপুট ফিল্ডটা আমি নিছি, এই ইনপুট ফিল্ডের উপর আমার কাজ করতে হবে। ইনপুট ফিল্ডের উপর আমি আমার যে কাজটা আছে বা আমার যে কোড আছে কোডগুলো আমি অ্যাপ্লাই করব। সো আমি এখানে আসলাম জাভাস্ক্রিপ্টে, আসার পরে আমি ইনপুট ফিল্ডারে ক্যাচ করি আগে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ওখান থেকে হ্যাশ নাম দিলাম হচ্ছে ইউজার, সো ইউজার, দেন একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম কনস্ট ইউজার, এটাই দিলাম কনস্ট ইউজার, বাস। তো এখন দেখেন আমি যখন ইউজারের উপরে কোনো কিছু লিখবো, এরকম লিখবো, লিখলে আমাকে একটা ইরোড দিবে, রাইট? তো ইরোডটা ধরেন কই দিবে, ইরোডটা আমাকে নিচে দিতে পারে, তাই না, বা ভিতরেও দিতে পারে, এটা ডিপেন্ড করে। সো আমি আপাতত ইরোডটা এখানে দেখাচ্ছি, ইউজার নেমের ঠিক নিচে দেখাচ্ছি, হ্যাঁ। তো তার জন্য আমি একটা কাজ করি, এই যে ইউজার নেমটা আছে, এই যে ইনপুটটা আছে, হ্যাঁ ইনপুটের এটা ঠিক নিচেই, বা আমি একদম ফর্ম থেকে বের হয়ে যাই, ফর্মের ঠিক নিচেই আমি একটা পি লিখলাম, এখানে আমি একটা আইডি দিলাম, নাম দিলাম ইরোড, ওকে। তো এখন এই ইরোডটাকে আমি আগে এখানে ক্যাচ করি, এখানে লিখলাম const error is equal to document dot query selector, এখান থেকে হ্যাশ error, ওকে লিখছি। এখন আমি কি করব, আমি যখন ইউজারের উপরে আমার যখন কিছু লেখা হবে, ওই লেখা যদি 4-এর চেয়ে কম হয়, তাই না, তখন আমাকে ইরোরটা দেখাবে এরকম। তো এখন দেখেন এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ইউজারের উপর আগে একটা ইভেন্ট চালাইতে হবে, তো ইউজার ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো এখানে অবশ্যই আমি ক্লিক চালাবো না, কারণ এটার উপর তো ক্লিক হবে না, এটার উপর যে ইভেন্টটা আসবে ওই ইভেন্টটার নাম হচ্ছে অন কি আপ বলে এটাকে। সো এখানে এটাকে লিখতে হচ্ছে কি আপ, এরকম একটা ইভেন্ট, ঠিক আছে? আপনি যদি এইচটিএমএল এ লেখেন, এইচটিএমএল এ চাইলে এখানে লেখা যায়, এখানে লেখা যায়, আইডি ছাড়া যদি ইউজ করতে চান তখন এটাকে লিখতে হয় অন কি আপ, এটা, ঠিক আছে? আর আমরা যেহেতু আইডি নিয়ে লিখতেছি, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো কি আপ। তো কি আপ লিখলাম, দেন এখানে ফাংশন লিখলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এন্টার, ওকে। সো আমি প্রথমে টেস্ট করি যে অন কি আপে কি কাজ কাজ হচ্ছে কিনা, তো আমি জাস্ট অ্যালার্টের চেষ্টা করলাম, ওয়ার্কিং নাম দিলাম, এই, দেন আমি দেখতেছি যে আমার কিবোর্ড প্রেসে এটা কাজ হচ্ছে কিনা, আসেন দেখি, রিলোড দিই, আমি এখানে কিবোর্ড প্রেস করি, হ্যাঁ দেখেন এ লিখলাম কাজ করতেছে, তাই না? আবার দেখি বি লিখলাম, দেখেন কাজ করতেছে, আবার সি লিখি, তার মানে এটা অন কি আপ একদম পারফেক্টলি কাজ করতেছে, রাইট? তো এখন আমি যেটা করবো, আমি তো মানে কি প্রেস করলে আমাকে ইরোড দিবে এরকম না জিনিসটা, তা আমাকে এখন লজিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আমি এখন আমার লজিকটা অ্যাপ্লাই করব, যে আমি যা যা শিখছি এতদিন, লুপ শিখছি, লুপের কাজ করছি, ইফেলস শিখছি, ইফেলস এর কাজ করছি, তাই না? তো এখন দেখেন এই যে রিয়েল যে অ্যাপ্লিকেশন, এখানে আমাদের ইফেলস লুপ সবগুলোই কাজে লাগে। তো এখন আমি দেখাবো যে এটাকে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। দেখেন এখানে আমি এখন লিখবো যে ইফ ইউজারের ভ্যালু, ইউজারের ভ্যালু মানে হচ্ছে
আমার ইনপুট ফিল্ডের কোনো একটা লেখা, ঠিক আছে, ইনপুট ফিল্ডের কোনো একটা লেখা, এটা হচ্ছে ইউজার ইনপুট ফিল্ডের ভ্যালু, যাই লিখি আমি, ঠিক আছে, ওকে, যাই লিখি ওটাকে বলা হচ্ছে ইউজার ডট ভ্যালু, এটা দিয়ে কল করা হয়। এবং আমি এটা লেন্থ চেক করব, ডট লেন্থ। লেন্থ মানে হচ্ছে যদি আমার একটা ক্যারেক্টার থাকে তাহলে লেন্থ 1, যদি দুইটা থাকে লেন্থ 2, তিনটা থাকলে লেন্থ 3, চারটা থাকলে লেন্থ 4, পাঁচটা হইলে লেন্থ 5, ছয়টা হইলে লেন্থ 6। তো এই যে আমি ভ্যালুটা গেট করলাম, ভ্যালুর লেন্থটা আমি ক্যাচ করলাম, ভ্যালুর লেন্থটা ক্যাচ করে আমি বললাম ভ্যালুর লেন্থ যদি লেস দেন 4 হয়, 4 এর নিচে হয়, তাহলে আমাকে একটা ইরোড দেখাও, ঠিক আছে। তো আমি এখানে লিখবো 4 এর নিচে হইলে একটা ইরোড দেখাও। তো আমি বললাম ইরোড ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু ইউজার নেম মাস্ট বি 4 ক্যারেক্টার্স লং, এরকম লিখলাম, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখান থেকে আমি রিলোড দেই, আমি এ লিখতেছি, কি বলছে, ইউজার নেম মাস্ট বি 4 ক্যারেক্টার্স লং। বি লিখতেছি, একই কথা। সি একই কথা, ডি একই কথা, ই একই কথা, কোনো চেঞ্জ নাই, তাই না। এ জি এইচ দেখেন, অথচ হওয়ার কথা কি ছিল, আমরা যখন 4টা দিব, সরি 4টা না, এখানে অ্যাকচুয়ালি 5 ক্যারেক্টার্স লং হবে, যেহেতু আমি লেস দেন 4 দিছি, ঠিক আছে, লেস দেন 4 না 4 ক্যারেক্টার্স দিলেই হবে, ওকে। সো আমি যখন এখানে 4টা দিব, 4টা দিলে লেখাটা চলে যাবে, এরকম আমাকে জিনিসটা বানাইতে হবে। আমার 1টা 2টা 3টার ক্ষেত্রে এটা থাকবে, বাট 4 নাম্বার যখন আমি দিব তখন এটা চলে যাবে, ঠিক আছে। এটা হয় নাই কারণ হচ্ছে আমি ইফ অ্যাপ্লাই করছি বাট এলসটা অ্যাপ্লাই করি নাই, ওকে। তো আমাকে এলসটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এলসে বলবো ইরোড ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু ফাঁকা, ঠিক আছে। এখন কি হবে, যদি আমার 4 এর নিচে হয় তাহলে আমাকে এটা দেখাবে, আর 4 হয়ে গেলে আমার টেক্সট কন্টেন্ট ফাঁকা হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে রিলোড দেই, আমি অ্যাপ্লাই করি, আমি প্রথমে ধরেন কারো একটা নাম লিখতেছি, ধরেন হাসান লিখতেছি, হ্যাঁ, তো এইচ লিখলাম, ইউজার নেম মাস্ট বি 4 ক্যারেক্টার্স লং, এ লিখলাম সেম, এস লিখলাম সেম, এ লিখলাম, দেখেন চলে গেছে। তার মানে কি 4 যখন হয়ে গেছে চলে গেছে। আবার কমাই, চলেন এটাকে কমাই, আবার চলে আসছে, আবার বাড়াই, দেখছেন, আবার কমাই। তো ও যখনই কম পাবে তখনই কি হবে, তখনই আমাকে ইরোডটা দেখাবে, ইউজার নেম মাস্ট বি 4 ক্যারেক্টার্স লং, ওকে। তো এখন এখানে আমরা একটু কালার করি, হ্যাঁ, এই যে ইরোরের যে টেক্সট কন্টেন্টটা আছে বা ইরোরের যে কালার, ওই কালারটা আমি অ্যাপ্লাই করি, হ্যাঁ। তো আমি কালারটাকে ডিরেক্ট আমি ইরোরের কালার লাল লিখতেছি, ইরোর ডট স্টাইল ডট কালার, সরি স্টাইল ডট কালার ইজ ইকুয়াল টু রেড। আমি এটা আগেই বলে দিচ্ছি, ওকে, রেড মানে ইরোর মানে এটা রেড কালার, ওকে। এবার দেখেন আমি রিলোড দিই, আমি হাসান লিখি, এই দেখেন রেড কালার চলে আসছে। তখন আমি 4 ক্যারেক্টার্সে চলে আসছি, ও চলে যাচ্ছে। আমি আবার 4 এর নিচে চলে আসলে ও আমাকে ইরোরটা দেখাবে। এটা হচ্ছে অন কি অ্যাপের কাজ, ওকে। তা আমরা যখনই কোনো একটা কিছু চেক করতে যাব, যে আমার এরকম কোনো কিছু দরকার, যে আমি কিবোর্ড প্রেস করব, কিবোর্ড প্রেসের মাধ্যমে আমি কিছু চেক করতে চাচ্ছি বা কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমাদের এই অন কি অ্যাপ এটা ব্যবহার করা হয়। সবাই বুঝতে পারছেন? একজন লিখছে যে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখান থেকে ডম কন্টেন্ট লোড দেন ফাংশনালিটি স্ক্রিপ্ট কাজ করে না, কারণটা কি? আচ্ছা দেখেন, আমরা যখন স্ক্রিপ্টটা কাজ করাবো আমার আগে বলতে হবে যে তুমি আগে ডকুমেন্ট মানে হচ্ছে এইচটিএমএল এর মধ্যে যা আছে সব, তুমি আগে ডকুমেন্টের মধ্যে যা আছে সব চেক করো, চেক করে আগে এরপরে আমার বলতে হবে আচ্ছা চেক তো করলাম, বাট আমি কোনটা নিয়ে কাজ করব ওটা আমার আগে ক্যাচ করতে হবে। সো আমার এই আইডিটা ক্যাচ করতে হবে যেটা আমরা এখানে করছি। তো ডকুমেন্ট হোল ডকুমেন্ট থেকে আমরা ওই ওই যে আইডিটা আছে ওই আইডিটাকে ক্যাচ করলাম, এবং ক্যাচ করলেই তো হবে না, আমার তো বলতে হবে যে ক্যাচ করার পর আমি কি করব, আমি কি ক্লিক করব না ডাবল ক্লিক করব না ট্রিপল ক্লিক করব না হোভার করব না কি করব, তাই না। তো ওই যে আমি ওটা বলবো, ওইটা বলার জন্য জাভাস্ক্রিপ্টের যে মেথডটা আছে বা যে ফাংশনটা আছে ওটার নাম হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। তো অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আপনি ওই যে
ইভেন্টটা আছে, ইভেন্ট মানে হচ্ছে ক্লিক, প্রেস, হোভার, ডাবল ক্লিক, স্ক্রল, ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্ট আছে। তো ওই ইভেন্টটাকে আমাকে কল করতে হয়। ইভেন্টটাকে কল করার জন্যই এই অ্যাড ইভেন্ট লিসেনার ফাংশনটা ব্যবহার করা হয়। এবার বুঝতে পারছেন? এটা অলওয়েজ জাভাস্ক্রিপ্টের একটা ধরতে পারেন নিয়মের মতো, যে এই নিয়মটা ফলো করতে হয় আমাদের। আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা, সবাই এটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে? এটা আমাদের অনেক কাজে লাগে, তাই না? দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এইগুলো নিয়ে আপনারা প্রজেক্ট করবেন সামনে। দেখেন, এখন আমরা নতুন একটা জিনিস দেখি, এটা হচ্ছে কি অ্যাপ। বুঝতে পারলেন? ভেরি গুড। তো কি অ্যাপের কাজ মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি। ও, কি অ্যাপটা চাইলে আপনি ডিরেক্ট এখানে অন কি অ্যাপ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এটাও করা যায়, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সো এটার আইডিয়া হয়ে গেছে। এটা আমি কমেন্ট আউট করি, আবার কমেন্ট আউট করি, এটাকেও আমি আবার কমেন্ট আউট করি। আমি এখন একটা নতুন ফর্ম বানাবো। নতুন ফর্ম বানায় দেখবো যে আমরা ফর্ম সাবমিটে কেমনি ইরোড দেখাইতে পারি। ওইটা ফর্ম সাবমিশন ইরোড। তো এখন দেখেন, এখানে আমি লিখি যে একটা ফর্ম অ্যাকশন আপাতত আমাদের দরকার নাই। এখান থেকে ধরেন আমি 3টা ফিল্ড নিচ্ছি, 3টা ফিল্ড নিব। সো একটা ফিল্ড নিলাম যে ধরেন লেভেল ফর, কি নেওয়া যায়, নেম দিই, ফুল নেম, ফুল ফর ছোট করে দিই FN, এখানে দেই ফুল নেম। দেন এখান থেকে ইনপুট, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, আর আইডি হচ্ছে FN। বাস, এটা একটা আসলো। দেন আরেকটা আমি আনি, সেটা হচ্ছে লেভেল ধরেন ফুল নেম, ধরেন এজ দিলাম, এজ, এজ না দিয়ে ইয়া দিই, ইমেল দিই আর পাসওয়ার্ড দিই, তাহলে মানে সুবিধা হবে। আচ্ছা, তো আমি এখানে ইমেল দিই, ইমেল ফর লিখলাম EM। দেন এখান থেকে ইনপুট টাইপ হচ্ছে ইমেল, ইমেল টাইপটা ডিরেক্ট ইউজ করা যায়, নেমটা আমার দরকার নাই। আইডি হচ্ছে EM। ওকে, দেন আরেকটা নেই, সেটা হচ্ছে ইমেল, একটা পাসওয়ার্ড নেওয়া যায়। সো লেভেল ফর পাস, দেন পাসওয়ার্ড, এখান থেকে ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড, নেম হচ্ছে পাস, ও নেম দরকার নেই, সরি, নেম লাগবে না, আইডি হচ্ছে পাস। এগুলো লিখছি, লেখার পরে আমার একটা ফর্ম আসবে, সুন্দর পাশাপাশি ফর্ম আসবে। এই দেখেন চলে আসছে। যেহেতু আমি ফর্মটা ডিজাইন করে নিই, এর জন্য আপাতত পাশাপাশি আসতেছে, থাকুক, সমস্যা নাই। বাট ফর্মের একটা বাটন নাই এখানে, তো আমি একটা বাটন বানাই। তো আমি লিখি ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, এটা আমার একটা বাটন। হ্যাঁ, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, রিলোড দিই, এই সাবমিট বাটন চলে আসছে। তো আমি এখানে আন্দাজে কিছু দিলে এটা কি হয়, সাবমিট হয়ে যাবে। দেখেন, আন্দাজে যদি কিছু একটা দিই, সাবমিট হয়ে যাবে, তাই না? সাবমিট হয়ে গেছে। আবার ফাঁকা অবস্থায় ওটা সাবমিট হচ্ছে, দেখেন ফাঁকা অবস্থায় ওটা রিলোড হচ্ছে, এখানে খেয়াল করেন, সাবমিট হচ্ছে, তাই না? সো আমি চাচ্ছি যে না, আমি এটা ফাঁকা অবস্থায় সাবমিট হতে দিব না, এবং আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করব, এটাকে নিজের মতো করে ইরোড দেখাবো, ঠিক আছে? তো এখন আমি কি করব, এখন আমি প্রথমে ইনপুট টাইপের সাবমিটের নামটা আমি একটু পাল্টাই দিই। সাবমিটের নাম পাল্টাই দিলে আমার এখানে ভ্যালু লিখতে হবে। দেন আমি লিখলাম যে সেন্ড লিখলাম, ঠিক আছে? সাবমিটকে আমি সেন্ড হিসেবে দেখতে চাচ্ছি, সেন্ড লিখলাম। তো এখন আমি এটার উপরে কাজ করব। তো এখন দেখেন, আমি এই ফর্মের উপরে প্রথমে লিখবো অন সাবমিট। ওকে, লিখলাম অন সাবমিট। কি অন সাবমিট? একটা
ওই ইভেন্ট আর কি, সাবমিট ইভেন্ট। তো অন সাবমিট লিখলাম ডিরেক্ট। তো এখানে আমি একটা ফাংশন পাস করি, নাম দিলাম ধরেন ভ্যালিড দিলাম ধরেন আপাতত, হ্যাঁ ভ্যালিড, ওকে। তো এখন এই ভ্যালিড নিয়ে আমি কাজ করব। তো জাভাস্ক্রিপ্টে আসলাম, এসে আমি লিখলাম ফাংশন ভ্যালিড, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার, ফাংশন ভ্যালিড লিখছি। এখন আমার যে ইনপুট ফিল্ডগুলো আছে প্রত্যেকটাকে আমার ধরতে হবে, এফএন, ইএম আর পাস, যেহেতু আমি তিনটা নিয়েই কাজ করব। তো আমি তিনটাকে ক্যাচ করি এখান থেকে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ ইএম, এটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, প্রথমটা এফএন, সরি এফএন, একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, কনস্ট ফুল নেম এরকম একটা নাম দিলাম, কনস্ট ফুল নেম is equal to fn, then const email is equal to document dot query selector, এখান থেকে hash em, then password লিখছি, so const password is equal to document dot query selector dot হবে, এখান থেকে hash pass, বাস দ্যাটস ইট, লিখে ফেলাইছি। এখন প্রথমে আমি কি বলবো দেখেন, প্রথমে আমি চেক করব যে আমার যদি ফাঁকা থাকে, ফাঁকা থাকলে আমি একটা ইরোড দেখাবো, ঠিক আছে, ফাঁকা থাকলে আমি একটা ইরোড দেখাবো। তো ইরোডটা দেখাবো কই, ওই যে নিচে, আমরা আগের মতোই প্যারাগ্রাফ হিসাবে নিচে দেখাতে যাচ্ছি আপাতত। তো প্যারাগ্রাফ নাম নিলাম, নাম দিলাম, আইডি দিলাম যে ইয়ার, ওকে। তো ইয়ারটাকে আমি ক্যাচ করি এখান থেকে, ডকুমেন্ট কনস্ট ইয়ার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ ইয়ার, বাস। এবারে আমি দেখব যে আমার যখনই এগুলো এমটি হবে, ফাঁকা হবে আর কি, কারণ আমার ফুল নেম ফাঁকা আছে, তো ফাঁকা অবস্থা আমাকে সাবমিট হতে দিবে না, আটকে যাবে, রাইট। তো দেখেন আমি এখানে লিখলাম ইফ ফুল নেম ডট ভ্যালু, ফুল নেম ডট ভ্যালু ইজ ইকুয়াল ফাঁকা, চেক করতেছি, হ্যাঁ, যদি আমার ফুল নেমের ভ্যালু ফাঁকা হয় তাহলে আমাকে একটা ইরোড দেখাবে। সো ইরোডটা দেখাবে হলো এখানে ইআর এই লেখাটার উপরে, সো ইআর ডট টেক্সট কন্টেন্ট, এখান থেকে লিখলাম যে ফুল নেম ইজ রিকোয়ার্ড, ফুল নেম ইজ রিকোয়ার্ড লিখলাম। তো আচ্ছা দেখি এটা কাজ করে কিনা, রিলোড দেই, দেখেন ক্লিক করি, দেখেন আইসা আবার চলে যাচ্ছে, আবার আবার খেয়াল করেন, আসলো কিন্তু চলে গেল, আসলো চলে গেল, তার মানে এটা পারফেক্টলি কাজ করতেছে না। তো দেখেন এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, টুইস্ট হইলো এরকম যে আপনি যদি এটাকে টোটালি কাজ করাতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রিটার্ন করতে হবে ফলস হিসাবে, ওকে। রিটার্ন ফলস মানে হচ্ছে সাবমিশনটা আটকায় দেওয়া, রিটার্ন ফলস মানে সাবমিশনটা আটকায় দিলাম, এবং এই রিটার্নটা আমার আবার এই যে এখানে ক্যাচ করতে হবে, ওই যে রিটার্নটা আমার আছে, রিটার্নটা আমার এখানে ক্যাচ করতে হবে। তো আমার এখানে রিটার্ন লিখতে হবে ভ্যালিড। তো আমি যে ফলসটা রিটার্ন করছি ওই ফলসটা আমি এখানে অ্যাকচুয়ালি রিটার্ন হিসেবে পাস করাইলাম, ঠিক আছে। এবার দেখেন আমি যদি ইউরোর কালারটা আমি রেড করে দেবো, আগের মতোই আমি কি লিখবো, ইয়ার ডট স্টাইল ডট কালার ইজ ইকুয়াল টু রেড। এখন দেখেন আমি যদি রিলোড দিই, ক্লিক করি, আটকে গেছে, তাই না। বাট ঝামেলা আরেকটা আছে, ঝামেলা হচ্ছে আমি যখন এইটা দিব, দেওয়ার পর দেখবেন আমি তো ওই জুড়ের জন্য কাজ করিনি, তো ওই জুড়ে না দিতেই আমার এটা সাবমিট হয়ে যাবে। এটা দিয়েছি শুধুমাত্র, ওই জুড়ে দিয়ে নেই, সাবমিট হয়ে গেছে। তো এটা একটা ঝামেলা, তাই না। তো এই ঝামেলাটা আমার এড়াইতে হবে। তো ঝামেলা এড়ানোর জন্য আমার যেটা করতে হবে, বাকি দুইটার জন্য আমার কি করতে হবে, ফর্মটাকে ভ্যালিডেশন করতে হবে, রাইট। তো এখন বাকি দুটোর জন্য আমি ভ্যালিডেশন করি, লিখলাম যে ইফ ইমেইল ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ফাঁকা, ইজ ইকুয়াল টু ফাঁকা, দেন আমি বললাম যে
ইয়ার এর উপরে আমি দেখাই আপাতত, হ্যাঁ, ইয়ার ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু ইমেইল ইজ রিকোয়ার্ড, দেন রিটার্ন ফলস। ঠিক আছে, এখন দেখেন আমি যদি রিলোড দিই, প্রথমে ক্লিক করি, ফুল নেম ইজ রিকোয়ার্ড বলতেছে, তো ফুল নেম দেই, ক্লিক করি, ইমেইল ইজ রিকোয়ার্ড বলতেছে। তার মানে কি, এটা হচ্ছে 1 বাই 1 আমার কাজ করতেছে, তাই না? একটা একটা করে আমার কাজ করতেছে, রাইট? তো আপাতত আমরা একটা করে কাজ করাই, পরে একসাথে সবগুলা কাজ করানো যাবে, কোনো সমস্যা নাই। তো আমি যখন ক্লিক করছি, ইমেইল দিছি, ফুল নেম দিছি, ক্লিক করছি, ও বলছে ইমেইল ইজ রিকোয়ার্ড। এবার আমি ইমেইল দিই একটা, দেন ক্লিক করি, সাবমিট হয়ে গেছে। কারণ কি, কারণ আমি পাসওয়ার্ডের জন্য কোনো কিছু করিনি, এজন্য। তো এবার পাসওয়ার্ডটাকে ভ্যালিড করি। তো এটা আমি বলি যে ইফ পাসওয়ার্ড ডট ভ্যালু ইজ ইকুয়াল ফাঁকা, দেন আমি বললাম ইয়ার ডট টেক্সট কন্টেন্ট, এখান থেকে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, দেন রিটার্ন ফলস। এখন কি তিনটার জন্যই ভ্যালিড হলো না? তিনটার জন্যই, মানে আমার যখন এটা ফাঁকা হবে তখন ফলস, যখন এটা ফাঁকা হবে তখন ফলস, যখন এটাও ফাঁকা হবে তখনও ফলস। আর আদারওয়াইজ আমার ট্রু লেখার দরকার নাই, কারণ এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট ট্রু থাকে, ঠিক আছে? ফলসটা লিখতে হয় বা ট্রুটা না লিখলেও হয়, কারণ বাই ডিফল্ট এটা ট্রু থাকে। এবার দেখেন আমি রিলোড দিই, ক্লিক করি, প্রথমে বলছে ফুল নেম ইজ রিকোয়ার্ড, দিলাম কিছু একটা, হাসান দিলাম ধরেন। পরে ক্লিক করলাম, বললো ইমেল ইজ রিকোয়ার্ড, দিলাম hasan@gmail.com। দেন আমি আবার ক্লিক করি, ও বলছে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, তাই না? তো পাসওয়ার্ড দিলেও কি হবে, জিনিসটা এখন প্রপারলি কাজ করলো এবং প্রপারলি সাবমিট হয়ে গেল, ঠিক আছে? তো এই নিয়মে আমরা কি করি, আমরা ফর্মটাকে ভ্যালিডেট করতে পারি। এ পর্যন্ত বুঝতে পারছেন? রিটার্ন ট্রু যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এটা সাবমিট হয়ে যাবে, কারণ ট্রু মানেই তো সাবমিট। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোয়েশ্চেন যদি চিন্তা করেন, আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে? 1 মিনিট টাইম। ওকে, চলে আসছি। কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে? আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা 1 বাই 1 দেখতেছি, তাই না? একটার পর একটা আসতেছে। এখন আমি যদি চাই যে না, আমি সবগুলো একসাথে দেখবো এবং একটু প্রপার ভালো ওয়েতে দেখতে চাচ্ছি এটা, তো তখন আমি কি করবো, তাই না? তো দেখেন আমি যদি এই নিচে না দেখাই, আমি যদি এই বক্সের মধ্যেই দেখাই, তাহলে জিনিসটা আরো ভালো দেখা যাবে। যে আমি এই যে ইনপুট ফিল্ডটা আছে, ইনপুট ফিল্ডের মধ্যেই আমি দেখাচ্ছি, তাই না? জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এখন দেখেন আমি ওইটা কেমনে অ্যাপ্লাই করতে পারি। এবার আমি এতক্ষণ তো ইরোড দেখাইছি নিচে, এবার আমি দেখাবো বক্সের মধ্যেই, ঠিক আছে? তো এটা কেমনে দেখানো যায় আসেন একটু দেখি। সেটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই লাইনটা আমি বাদ দিব, বাদ দিয়ে আমি এবার টেক্সট কন্টেন্টে এটা আমি দেখাবো না, আমি দেখাবো হচ্ছে প্লেস হোল্ডারে। সো আমি বলতেছি ইয়ার ডট প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু, প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু, আমি দিলাম যে ফুল নেম ইজ রিকোয়ার্ড, বানান ভুল করছি, ইজ রিকোয়ার্ড, হ্যাঁ এটা দিলাম। এবার দেখেন আমি যদি সরি,
রিলোড দিই, ক্লিক করি, কিছুই হচ্ছে না, তাই না? নাথিং ইজ হ্যাপেনিং। সো ইয়ার ডট প্লেস হোল্ডার দিলে এখানে কাজ করবে না। প্লেস হোল্ডারটা আসলে কার, এটা আমার বুঝতে হবে। প্লেস হোল্ডারটা হচ্ছে আমার ফুল নেমের। সো আমার বলতে হবে ফুল নেম ডট প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু ফুল নেম ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, কারণ ইয়ার এর তো আর প্লেস হোল্ডার হয় না। প্লেস হোল্ডার হয় হচ্ছে ইনপুট ফিল্ড, ফুল নেম, ইমেইল, এগুলার। সো ফুল নেমের প্লেস হোল্ডারে আমি এবার দেখাচ্ছি, দেখেন রিলোড দিই, এবার কি বলছে এখানে, ফুল নেম ইজ রিকোয়ার্ড, তাই না? এবার আমি এই সেম টেকনিকটা প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই করতে পারি, তাই না? আমি ইমেইলেও অ্যাপ্লাই করতে পারি। সো আমি লিখবো ইমেইল ডট প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু ইমেইল ইজ রিকোয়ার্ড। এখন কি হইলো দেখেন, আমি যদি রিলোড দেই, আমি যদি এখানে ক্লিক করি, আগে এটা আসছে এবং এটা যদি ফিল আপ করি পরে এটা আসছে, তাই না? তো সবগুলো একসাথে আসে নাই। তো এখন আমি যদি সবগুলো একসাথে আনতে চাই, সেটার আবার আলাদা টেকনিক আছে, এটা আমি পরে বলতেছি। আগে আমি তিনটার উপরেই প্লেস হোল্ডার অ্যাপ্লাই করে নেই, ঠিক আছে? সো ইমেইল ডট, সরি, এটা হচ্ছে পাসওয়ার্ড ডট প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, এবার আমি রিলোড দিই, ক্লিক করি, এটা একটা আসছে, এটা ফিল আপ করলে পরেরটা আসছে, ফিল আপ করলে পরেরটা আসছে, ফিল আপ করলে সাবমিট হয়ে গেছে, রাইট? তো এখন আমি চাচ্ছি যে আমি যখন ক্লিক করব তিনটাতে একসাথে আমার দেখাবে, ওয়ান বাই ওয়ান কেন, তাই না? সাধারণত তিনটা একসাথে দেখানো উচিত। তো ওয়ান বাই ওয়ান আমার কেন আসতেছে? তো এখানে হচ্ছে কন্ডিশনাল একটা ব্যাপার আছে, যে আমি যেহেতু কন্ডিশনটা ওয়ান বাই ওয়ান করে অ্যাপ্লাই করছি, সেই জন্য ওয়ান বাই ওয়ান আসতেছে, ঠিক আছে? আমি যদি কন্ডিশনটাকে চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারি তাহলে ও পারফেক্টলি কাজ করবে। তো আসেন আমরা একটু ট্রাই করি। সেটা হচ্ছে এখান থেকে আমি স্ল্যাশ স্টার্ট দিলাম, মানে কমেন্ট আউট করতেছি, এখান থেকে স্টার্ট স্ল্যাশ, আমি নতুন ভাবে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এটাকে আমি এখন অ্যাপ্লাই করি। আমি লিখি যে ইফ ইফ ফুল নেম ডট ভ্যালু ইজ ইকুয়াল এমটি অর ইমেইল ডট ভ্যালু ইজ ইকুয়াল এমটি অর পাসওয়ার্ড ডট ভ্যালু ইজ ইকুয়াল এমটি। হ্যাঁ, তো এটা দেখলে একটা ভুল হবে, আগে বলে দিচ্ছি। তো ভুলটা আমি দেখাচ্ছি আগে। দেন আমি দিলাম যে ফুল নেম ডট প্লেস হোল্ডার is equal placeholder is equal to full name is required, then same জিনিস, email dot placeholder is equal to email is required, then password dot placeholder is equal to password is required। তো আমি দিলাম, হ্যাঁ, এটা মানে হচ্ছে যে কোনো একটা ফাঁকা থাকলেই সবগুলোতে আমার এরকম দিবে। এখন দেখেন, প্রথমে আমি অ্যাপ্লাই করছি, রিটার্ন ফলস দেই নাই, রিটার্ন ফলস দিয়া নেই, রিটার্ন ফলস। এবার দেখেন আবার রিলোড দেই, ক্লিক করি, সুন্দর মতো আসছে প্রথমবার। বাট আমি যখন এটাতে দিছি ওগুলোতে আসছে। আচ্ছা দেখেন, এবার এটাতে দিছি, এইটাতে দিছি abc@gmail.com, বাকি দুটাতে আসছে, তাই না? এবার এটাতে দিছি, এগুলোতে আসছে, রাইট? তো দেখেন পারফেক্টলি কিন্তু কাজ করতেছে, রাইট? তো এখন আমি একটা কাজ করি, আমি সবগুলোতে অ্যাপ্লাই করি, সবগুলোতে দেই। এবার সাবমিট হয়ে যাওয়ার কথা, রিলোড ক্লিক করি, দেখেন সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি এটা পারফেক্টলি কাজ করতেছে, কোনো ঝামেলা করতেছে না। বাট এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাকে প্লেস হোল্ডারের লেখাগুলো দেখাচ্ছে কিরকম করে, গোলা গোলা কালো। আর আমি চাচ্ছি যে গোলা গোলা কালো না, এটা আমাকে লাল হিসেবে দেখাবে, রেড রেড দেখাবে, তাই না? তো এখন আপনি কেমনে রেড দেখাবেন এটাকে? তো রেড দেখাইতে হলে আমাকে ছোট্ট একটা ডিজাইন করতে হবে। ডিজাইনটা হচ্ছে এরকম যে স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে আমার বলতে হবে আমার যতগুলা ইনপুট আছে অল ইনপুট আমি ক্যাচ করবো। হ্যাঁ, তো ইনপুট দুটা কোলন দেন প্লেস হোল্ডার, ঠিক আছে? প্লেস হোল্ডার ডিজাইন করার টেকনিক হচ্ছে এটা, ইনপুট দুটা কোলন দেন প্লেস হোল্ডার। দেন আমি বলবো কালার হচ্ছে
এটার কালার হচ্ছে রেড। দেন দেখেন রিলোড দেই, ওইবার দেখেন ক্লিক করি, দেখেন লাল কালার চলে আসছে। তো বেশি লাল হয়ে গেছে, একটু কালারটা হালকা করে দিই। তো এখান থেকে আমি একটু হালকা কালার দিচ্ছি, ধরেন এরকম। রিলোড দেই, এই দেখেন, ঠিক আছে। এবার আপনি এটা অ্যাপ্লাই করেন, বাকি দুইটা লাল, এটা অ্যাপ্লাই করেন, এই একটা লাল, এটা অ্যাপ্লাই করেন, সেন্ড দেই, সাবমিট হয়ে গেছে। সাবমিট যে হয়েছে এটা আপনি কেমনে বুঝবেন বা এটা আপনি কেমনে শো করবেন? সাবমিটটাকে আপনি কিভাবে শো করবেন? সাবমিটটাকে শো করতে চাইলে আমার ইফ থেকে বের হয়ে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে একটা সাবমিট যে হয়েছে এটার জন্য আমার একটা ছোট্ট মেসেজ লিখতে হবে। তো সেটা আপনি অ্যালার্টে লিখতে পারেন, অ্যালার্টে দিতে পারেন, বা আপনি আপনার মতো করে নিচেও লিখতে পারেন, ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। সো আমি আপাতত অ্যালার্টেই লিখতেছি। অ্যালার্ট দিলাম যে ইয়োর ইয়োর মেসেজ ইজ সেন্ড, এরকম লিখলাম, বা আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, থ্যাংক ইউ, ঠিক আছে। এই এবার দেখেন আমি যখন রিলোড দিই, ক্লিক করি, ফাঁকা অবস্থায় ইমটি আছে, এগুলা কাজ করতেছে না। এবার আমি ফিল আপ করি, ফিল আপ করার পর সেন্ড দিই, ওকে বলছে ইয়োর মেসেজ ইজ সেন্ড, থ্যাংক ইউ। এই দেখেন মেসেজটা সেন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আপনি চাইলে এভাবে একটা ফর্মকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজে লাগাতে পারেন। এমনকি এটা লজিকেও আপনি চেঞ্জ করতে পারেন, লজিক্যাল চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। লজিক্যাল চেঞ্জ হতে পারে, আপনি অরের বদলে এন্ড অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা ফর্ম ভ্যালিডেশন এবং অন কি আপের যেই টেকনিক, এই দুইটা টেকনিক। বুঝা গেছে পুরোটা? ওকে, ভেরি গুড। এখন আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের কোন জায়গায় বুঝতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এটা একটু বলেন। কোন টপিকটা বুঝতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে? আজকের দিনে না, মানে আগের আগের কোনো একটা টপিক ধরেন আপনি ভালো বুঝেন নাই, বা ভিডিও দেখছেন, দেখার পরেও বুঝতে পারেন নাই, এরকম কোনো টপিক কি আছে? 2D একজন বলছে 2D আচ্ছা, বাকি আর কোনো, আর কারো কোনো প্রবলেম? নেস্টেড অবজেক্ট, আচ্ছা। আর কেউ? আর কোনো কোনো প্রবলেম নাই তাইলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকে ক্লাস শেষ, আমাদের নতুন কিছু আর আসবে না। সো আবির যে বলছে 2D সো 2D আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিই আপনাকে। এটা হচ্ছে আমার ইজি একটা জিনিস, দেখেন 2D হচ্ছে এরকম যে আপনি নতুন একটা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার বানাই, আমি ওখানে ট্রাই করি, ওখানে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে প্র্যাকটিস। এখান থেকে আমি নাম দিলাম 2D.js, সেটা আমি টার্মিনাল থেকে রান করব, টার্মিনাল, নিউ টার্মিনাল বাস। তো 2D.js আমি দেখেন আমি একটা অ্যারে বানাই প্রথমে। ধরেন আমি এখানে একটা অ্যারে আঁকছি, এটা হচ্ছে এখান থেকে ডোন্ট সেভ, এখান থেকে আমি একটা 2D অ্যারে আঁকতেছি। সো ধরেন আমি লিখলাম এখানে দুইটা আর এখানে একটা, এরকম। তো আমি দিলাম যে 513629, হ্যাঁ। সো ইন্ডেক্স নাম্বার গুলো এরকম, এটা হচ্ছে 00, এটা হচ্ছে 01, এটা হচ্ছে 02, আর এটা হচ্ছে 101112, মানে এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে 0,1, এটা হচ্ছে 0,2, এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 1,2। এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডেক্স। 2D অ্যারেতে অলওয়েজ দুইটা ইন্ডেক্স থাকে। তো এই অ্যারেটাই আমি এখানে এখন লিখি, দেখেন কিভাবে লিখবো। আমি নিব লেট ARR ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট
থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার থার্ড ব্র্যাকেট। 2D অ্যারেতে দুইটা ব্র্যাকেট হয়, খেয়াল রাখবেন। প্রথমটায় আছে 512, প্রথম রোতে আছে 512, সেটাই লিখলাম 512, কমা দিয়ে আমি দ্বিতীয় যেটা আছে ওটাতে লিখলাম 629, আমি এখানে লিখলাম 629। ওকে, দেন আমি এখন এটাকে লুপ দিয়ে জাস্ট এটাকে প্রিন্ট করতে চাচ্ছি না। সো এখন দেখেন এখানে আমার তো ইন্ডেক্স দুইটা আছে, একটা আছে হলো এইদিকে, মানে নিচের দিকে একটা আছে, একটা ডান দিকে আছে। নিচের দিকে একটা ইন্ডেক্স, ডান দিকে একটা ইন্ডেক্স। সো এটা আমি কিভাবে প্রিন্ট করব, তাই না? সো প্রিন্ট করতে হলে আমার এখানে দুইটা লুপ লাগবে, 2D অ্যারেতে দুইটা লুপ লাগে। সো আমি লিখবো ফর var I equal to 0 লিখলাম, দেন I is less than কত হবে এখান থেকে আমি দেখবো। দেখেন I is less than 0 আছে, 1 আছে, নিচের দিকেরটা, হ্যাঁ নিচেরটা, I মানে হচ্ছে নিচেরটা, আর যে যে দিয়ে আমরা ডান পাশেরটা লিখবো। সো I is less than কত হবে 0 1, মানে আমার লাগবে দুইটা। তো I is less than 2, দেন I প্লাস প্লাস, এটা একটা লুপ আমি লিখছি। দেন আরেকটা লুপ আমার লিখতে হবে, ওইটা হচ্ছে ডান দিকেরটার জন্য। সো দেখেন ডান দিকেরটার জন্য আমি লিখবো ফর var j is equal to 0, j is less than কত হবে, যেতে আছে 0 1 2, তার মানে 3-এর চেয়ে কম আছে। সো j is less than 3, দেন j প্লাস প্লাস। এই লুপ লেখা শেষ। এই লুপের মধ্যে এখন আমি চাইলে আমার মতো করে এটা প্রিন্ট করতে পারবো। সো আমি কি করবো, আমি লিখবো console.log, এখান থেকে ARR দিলে কিন্তু হবে না, ARR দিলে এই টোটালটা চলে আসবে ব্র্যাকেট ট্র্যাকেট সহ। তো আমি যেটা করবো, আমি বলবো ওকে যে প্রথম ইন্ডেক্সটা হচ্ছে আই, মানে এটা আমার রো, সেকেন্ডটা হচ্ছে আমার কলাম, যেটা হলো আমার জে। তো অ্যারের আই জে মানে হচ্ছে প্রথমবার আসবে পাবে হচ্ছে অ্যারের আই জে, মানে হলো প্রথমবার পাবে 0 0 0 0 পায়া ও 5 প্রিন্ট করবে, দ্বিতীয়বার পাবে 0 1, এটা পায়া ও 1 প্রিন্ট করবে, তৃতীয়বার পাবে 0 2, এটা পায়া ও 3 প্রিন্ট করবে। আবার নিচে আসবে, আসার পর 1 0 পাবে, পায়া ও 6 প্রিন্ট করবে, 1 1 পাবে, এটা পায়া 2 প্রিন্ট করবে, 1 2 পাবে, এটা পায়া 9 প্রিন্ট করবে। তার মানে ও সিকুয়েন্সিয়ালি একটার পর একটা সবগুলা প্রিন্ট করবে। একটু একটু ওয়েট করেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ ব্যাকআপ আমার কাছে আছে, হ্যাঁ। কালকে হবে ভাই ইনশাল্লাহ। আচ্ছা ভাই, প্যারা নেই। ওকে ওকে। ওকে ভাই, ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে বলতে না, ওগুলোই থাকবে, সমস্যা নেই, যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন, ওগুলো যায় না, ওগুলো থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ওকে। ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, মেক পেমেন্ট করে দিন ভাই, আমি দিব না আপনাকে নাম্বার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।
হ্যাঁ সরি, একটা কল আসছিল। আমাকে কি শোনা যাচ্ছে? একজন লিখছে যে আবারই আই ইজ লেস দেন 2, আর জে ইজ লেস দেন 3 কেন নিচ্ছে, রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে আমার কতগুলো এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে। সো আই মানে হচ্ছে 0 আর 1, সো এটা লেস দেন 2 এর জন্য। আর জে মানে হচ্ছে 0, 1 আর 2, সেটা লেস দেন 3 হচ্ছে এই জন্য। তো আমার এখানে জে মানে হচ্ছে ডান দিকে যতগুলো থাকবে সেই অনুযায়ী লেস দেন লিখতে হবে, আর আই মানে হচ্ছে নিচের দিকে আমার যতগুলো থাকবে সেই অনুযায়ী আমার লেস দেনটা লিখতে হবে। ঠিক আছে, সো 0, 1 এর জন্য লেস দেন 2, 0, 1, 2 এর জন্য লেস দেন 3। এখন দেখেন আমি এটাকে রান করি, আমি যদি লিখি নোড 2d.js, কি জানি পাই নাই একটা, সো এটা ইরর দিতেছে আমাকে, রিকোয়ার্ড স্ট্যাক। আচ্ছা, এখানে হয়তো আমি কোনো সিনট্যাক্সে ভুল করছি এর জন্য এরকম আসতেছে। তো দেখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে অনেক সময় ঠিক হয়ে যায়। তো এখন এখানে আমি দেখি চেক করি ভুল আছে কিনা। আর ঠিক লিখছি, হ্যাঁ ঠিক লিখছি। জে 0, জে লেস দেন 3, জে প্লাস প্লাস, আইও ঠিক মতো লিখছি, লুপের ব্র্যাকেট ঠিক মতো লিখছি। হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তার মানে আমি ওই উপরে ভুলটা করছি, উপরে থার্ড ব্র্যাকেট না, এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, সেকেন্ড ব্র্যাকেট, এখানেও 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 সেকেন্ড ব্র্যাকেট। ও দেখি আমাকে ইরর দিচ্ছে। ইরর দেওয়ার তো কথা না, দাঁড়ান তাও দেখি। সো আমি দুইটা সিম্বল এখানে ইউজ করে দেখি ওই ইরর কাটে কি না। কাটতেছে না, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা নতুন করে লিখি আর ইজ ইকুয়াল টু এটা, দেন আমি লিখলাম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, দেন 2, 5 এরকম জাস্ট এমনি লিখতেছি এটা। সেটা দুইটা হবে, সরি এটা হচ্ছে 0, 1 দুইটা, আর এখানে হবে তিনটা। কি লিখছি আমি, 5, 1, 3 আর 6, তাহলে এইভাবে হবে 5, 1, 3 আর হচ্ছে 6 2 9, 6 2 9। আচ্ছা, আমি এটা একটু ব্রাউজারে চালাই দিয়ে দেখি, দাঁড়ান 1 মিনিট, আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে মনে হয়। নেটওয়ার্ক প্রবলেম করতেছে একটু। আচ্ছা এনিওয়ে, দাঁড়ান দেখি এটার একটা কাজ করি, সেটা হলো অনেক আপনার সময় কি হয়, নেটওয়ার্কে কোনো ইস্যু হচ্ছে না? হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, নাম মনে হচ্ছিল ইস্যু হচ্ছে। আচ্ছা, সো আসেন এটাকে রান দিই, রান দিই, ও ইরর পাচ্ছে এখানে, মডিউল নট ফাউন্ড বলতেছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, দাঁড়াও সেটা হলো এটার একটু এইচটিএমএল এর টেস্ট করি, আসলে দেখি কি করে ও। এটারে আমি একটা এইচটিএমএল এর নেই, নিয়ে টেস্ট করি। t.html, এইখান থেকে এটারে আমি টেস্ট করি, এখান থেকে স্ক্রিপ্ট, এখান থেকে ./2d.js। ওকে, এবার দেখি এটাকে এটাকে এদিকে গুগল ক্রোমে ওপেন করি, ইন্সপেক্ট কনসোল, এই দেখেন চলে আসছে। হ্যাঁ, তো ওখানে একটু সমস্যা করতেছিল, আমাদের কম্পাইলারে সমস্যা করতেছিল। এই দেখেন 5, 1, 3, 6 2 9 সবগুলা চলে আসছে। তো এটা হচ্ছে মূলত 2D যে আপনি যখনই এটা বানাবেন, আপনার অলওয়েজ এটা আঁকতে হবে। আপনি না আঁকলে আপনি এটা প্রবলেমে পড়বেন। তো আমি যদি এরকম একটা অ্যারে আঁকি, ধরেন ফর এক্সাম্পল আমি এইভাবে আঁকলাম, এবার আমি লিখলাম যে এইরকম একটা লিখছি, হ্যাঁ, দেন আমি লিখলাম যে ঠিক আছে, এভাবে লিখতেছি, জাস্ট র্যান্ডমলি লিখতেছি, এরকম লিখলাম। তো এটা আপনি এভাবে বুঝবেন না দেখা,
আপনি অবশ্যই এটাকে আঁকতে হবে আগে হাতে। আপনি কি করবেন, আপনি এটাকে হাতে আঁকবেন সবার আগে, এখান থেকে আপনি এটাকে আঁকবেন। সো আমাদের এখানে আছে 6216, 6216, দেন হচ্ছে 5721, দেন হচ্ছে 8316, 8316। আপনার আগে হাতে এটাকে আঁকতে হবে। এবার আপনি বুঝবেন যে এদিকে কতগুলা রো আছে আর কতগুলা কলাম আছে। এখান থেকে দেখেন রো আছে হইলো 0 1 2 আর কলাম আছে 0 1 2 3। তার মানে এবার যদি আমি আই ধরি নিচের দিকে, আই কি হবে, আই ইজ লেস দেন 3, এবং এদিকে যদি জে ধরি, জে হবে জে ইজ লেস দেন 4, রাইট? সো আমার এখানে চেঞ্জ করতে হবে, আই লেস দেন 3 আর জে লেস দেন 4। এবার দেখেন, এবার আমি যদি আমাদের ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন পারফেক্টলি কাজ করতেছে, তাই না? সেইটাই মূলত 2D অ্যারে, বুঝতে পারছেন? এটা একদম বেস 2D অ্যারের, যে আপনি যখন প্রিন্ট করবেন আপনি রো এবং কলামটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে প্রিন্ট করলে, এবং আপনি অলওয়েজ আঁকবেন। এটা আপনি আঁকলে একদম ইজিলি বুঝবেন, আপনি না আঁকলে আপনার সমস্যা হইতে পারে, ঠিক আছে? তো 2D অ্যারে হাতে আঁকা নিতে হয়, তাহলে বুঝতে ইজি হবে। এবার বুঝতে পারছেন 2D অ্যারে কিভাবে কাজ করে? হ্যাঁ, এখানে আমাদের কম্পাইলারের সমস্যা হচ্ছিল আর কি, প্র্যাকটিসের মধ্যে জানি তো, এই জন্য। হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছেন, এই জন্যই পাচ্ছিল না। ভাই এনাদের ইভেন্ট লিসনার করিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট রিসার্চ করে দিয়েছি, শেষ। ওকে, তাহলে আমি এনাদের একটা প্রজেক্ট দেবো আর কি, হ্যাঁ হ্যাঁ, কিস্ট্রোক দিয়ে দিন। একসাথে। হ্যাঁ, ওকে। ওকে ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2D অ্যারে। হ্যাঁ, এটা এটা ইজি, কঠিন কিছু না, একদম ইজি। একজন বললেন যে নেস্টেড অবজেক্টে সমস্যা হচ্ছে। নেস্টেড অবজেক্টে আসলে সমস্যা হওয়ার কোনো কিছু নাই, এটা জাস্ট আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, ধরেন লেট ওবিজে ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট, দেন আমি এখানে কিছু লিখি, ধরেন এজ লিখলাম 19, কমা দিয়ে আমি ধরেন লিখলাম যে আর একটা অবজেক্ট বানাই, ধরেন হেয়ার এর মধ্যে, হেয়ার এর মধ্যে আরো কয়েকটা জিনিস, যেমন হেয়ারের কালার থাকতে পারে, হেয়ারের কালার হচ্ছে ধরেন ব্ল্যাক, আর হেয়ারের ধরেন উচ্চতা, যেটা হেয়ারের হাইট, HIGHT, হাইট দিলাম ধরেন 2.5 সেন্টিমিটার, হ্যাঁ। তো আপনি এটাকে এখন কিভাবে অ্যাক্সেস করবেন? তো অ্যাক্সেস করা অনেক ইজি, আপনি জাস্ট কল করবেন, তাই না? console.log, এখান থেকে কল করবেন যে এজ, সরি, obj ডট এজ, obj.age, এটা দিলে কি হবে, এটা দিলে এজ আসবে। এখান থেকে যদি আমি রিলোড দিই, ওই যে 19 আসছে, আমি আগের গুলো একটু কমেন্ট আউট করি, তাহলে সুবিধা হবে। বাদ, এখান থেকে দেখেন এই যে 19 চলে আসছে। বাট এখন আপনি যদি এখান থেকে obj.হেয়ার কে আপনি যদি কল করেন, হেয়ারের মধ্যে কি আছে, কালার আর হাইট, সবগুলো এখান থেকে চলে আসবে। যদি রিলোড দিই, দেখেন টোটাল অবজেক্টটা চলে আসছে, তাই না? বাট আমি চাচ্ছি যে না, আমি যে কোনো একটা এখান থেকে দেখাবো, পুরা অবজেক্টটাকে আমি দেখাবো না। সো আমার তখন যেটা করতে হবে, আমার অবজেক্ট ডট হেয়ার ডট, আমি কোনটাকে চাই ওটাকে কল করতে হবে, ডট কালার যদি আপনি কল করেন, এবারও কি হবে, এবার কালার যে ব্ল্যাক আছে ওইটাও আউটপুটে দেখাবে। রিলোড দিই, এই দেখেন ব্ল্যাক। আপনি যদি ডট কালার না দিয়ে ডট হাইট দেন, হাইটের মধ্যে যেটা আছে 2.5 cm, ওইটা আমাকে দেখাবে আউটপুটে। এখান থেকে রিলোড দিই, এই দেখেন 2.5 cm দেখাচ্ছে। সেটাই নেস্টেড অবজেক্ট, ঠিক আছে? একটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট, কারণ কল করতে হলে আমাকে ডট ডট দিয়ে সাধারণত কল করতে হয়, এটাই। তা আশা করি এবার আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। বলেন, আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন নাই আশা করি। ওকে, তাহলে আমাদের ক্লাস শেষ। আপনারা সবাই প্র্যাকটিস করবেন এবং প্রজেক্ট করতে হবে, প্রজেক্ট করবেন, ঠিক আছে? প্রজেক্ট প্র্যাকটিস করবেন, রেগুলারিটি মেনটেন করবেন।
লাইভ প্রজেক্ট করায় দেখানো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ লাইভ প্রজেক্টও করবো আমরা ইন ফিউচার, সমস্যা নাই। বাট আপনাদেরকে আগে নিজের থেকে কিছু মিনি প্রজেক্ট করতে হবে, যেটা আমাদের সন্দীপ দাদা বলেছে যে আপনারা যেহেতু এখন ইভেন্ট লিসেনার পারেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রজেক্ট অ্যাপ্লাই করতে হবে। প্রজেক্টে যেই নলেজ গুলো আপনার আছে এইগুলো অ্যাপ্লাই করতে পারতে হবে, তাইলে আপনি পরবর্তী প্রজেক্টগুলো যে বড় বড় প্রজেক্ট সেগুলো আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। আমি প্রজেক্টে গাইডও করে দিয়েছি, কমেন্টও লিখে দিয়েছি কিভাবে কি করতে হবে। ওই ইভেন্ট লিসনারদের কিছু কি স্ট্রোক অ্যাকসেপ্ট করে কিছু সাউন্ড ড্রাম টাইপ এরকম কিছু প্রজেক্ট বানাতে হবে। ইন্টারেস্টিং, আপনারা মজা পাবেন বানাতে, তাই কি না আবিদ ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রজেক্ট তো খুব মজার জিনিস। আপনারা হ্যাঁ করবেন, ওটাই দেখবেন মজা লাগবে করতে। যদি আপনারা ভালো মতো বুঝে থাকেন তাহলে আপনাদের মজাই লাগবে। ওটাই তো, রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করবেন তো আপনাদের বেটার লাগবে। ডিসকর্ড গ্রুপ চেক করবেন, আমি আজকে ওই প্রজেক্টটা শেয়ার করে দেবো, ঠিক আছে? প্রজেক্টের ফাইলস কি কি শেয়ার করতে হবে, ইনিশিয়াল যা যা লাগে তো বানাবেন। আর কেউ না পারলে নেক্সট ক্লাসে আমরা ওটা সলিউশন করে দেবো, ঠিক আছে? সোর্স কোডও শেয়ার করে দেবো। রেফারেন্সের জন্য লাইভ একটা লিঙ্কও শেয়ার করে দেবো, সেখান থেকে আপনার রেফারেন্স নিয়ে ডেভ টুলস থেকে ইন্সপেক্ট করে ইউজ করতে পারেন। যদিও ডিজাইন ম্যাক্সিমাম করেই দেবো, কারণ এইচটিএমএল সিএসএস তো আপনারা পারেনি। আর ইভেন আমাদের রেকর্ডিংও আসতে চলেছে। তো আপাতত আজকে ক্লাস শেষ তো আবিদ ভাই? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। সবাইকে ওকে। ধন্যবাদ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং গুড নাইট। এবং আপনাদের কেমন লাগলো ক্লাস একটু সবাই জানাবেন।